আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি আমাদের মানিকগঞ্জের যে ঐতিহ্যবাহী স্টেডিয়াম মাঠ বিজয় মেলার মাঠ নামে পরিচিত সেইখানে। এখানে কিন্তু অলরেডি দেখছো? আমাদের বিজয় মেলার প্রস্তুতি চলতেছে। দেখেন কত বাঁশ এখানে এনেছে, যেগুলো দিয়ে নাকি মেলার যে দোকানগুলো হয় সেগুলো বানাবে। অলরেডি কিন্তু মেলার যে দোকানগুলো মেলা আসবে রেডি বা হচ্ছে না? যারা দোকানগুলো তুলবে তারা কিন্তু কাজ শুরু করে দিয়েছে। ছোট, ছোট করে তারা ঘর তৈরি করতেছে তাঁবু দিয়ে। তো এই মেলাটা আসলে হুম? আমাদের ডিসেম্বরের মাস থেকেই শুরু হয়। ১৬ই ডিসেম্বরের কি বলবো? উদ্দেশ্য করে আরকি মেলাটা শুরু হয়। অনেক বড় মেলা, অনেক দূর, দূর থেকেও কিন্তু অনেক মানুষ এই মেলাতে আসে এবং বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। তো এই মেলাতে আপনার এমন কোনো কিছু নেই যে এই মেলাতে না ওঠে। অনেক ভাইয়া বা আপুদেরও কিন্তু একটা বিজনেস এখান থেকে হয়ে যায় ভালো, ভালো মানের, এবং অনেক মানুষই কিন্তু এই মেলাতে এনজয় করে। মানে হইছে? আমাদের এই জেলায় শুধু মানিকগঞ্জ জেলার লোকই এখানে আসে না, বাইরে থেকেও অনেক মানুষ এই মেলা কিন্তু দেখার জন্য আসে। মানে এটা খুবই পরিচিত একটা মেলা এখানে। তো এখন আজকে আমরা গিয়ে দেখলাম যে মেলার প্রস্তুতিগুলো হচ্ছে, আর আমরা গিয়েছিলাম বিকেলের দিকে, প্রায় অলরেডি তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল চতুর্দিকে। তো এখানে আসলে প্রত্যেক দিনই কিন্তু একদম মেলার মতোই আসলে সারা বছরই থাকে। বিকেল হলে অনেক লোক এখানে এসে ভিড় করে। বিভিন্ন ধরনের খাবার জিনিস পাওয়া যায় এখানে। তো বিকেলবেলা অনেকে বাচ্চা নিয়ে আসে এবং অনেকে এমনিতেও ঘুরতে আসে, হাজব্যান্ড ওয়াইফ আসে। তো সবাই এখানে খুব সুন্দর করে কিন্তু এনজয় করে সন্ধ্যা বা বিকেলের টাইমটা। দেখেন দেখছো এখানে আসলে কত এখন দেখলে মানুষ? মনে হবে যেন এখানে অলরেডি মেলা শুরু হয়ে গেছে। কিন্তু আসলে এখানে মেলার কাজ চলতেছে আরকি, দোকানগুলোর কাজ। অনেকেই এখানে দেখেন এসেছে। অনেক মানুষ ছিল, অনেক ভিড় ছিল। আর এই মাঠটা কিন্তু অনেক বড়। হ্যাঁ? বেশ বড় এই মাঠটা। চতুর্দিকে বিকেল হলে আবার অনেকে কিন্তু হাঁটতেও আসে। তো আমরাও মাঝে মধ্যে এখানে কিন্তু বিকেলবেলা চলে আসি।